সংকট অবশ্যই আছে। আগে আমাদের ডিপো থেকে তেল দিত, এখন দিচ্ছে না। আগে যে তেলটা ছিল দোকানে ওইটা আমরা সীমিত বিক্রি করতেছি, আগে রেডি বিক্রি করতেছি। দাম সংকট দেখতে পাচ্ছি বলতে এখন আপনার দেখা গেছে সংকট হওয়ার আগেই এখনই অলরেডি মাতুরবাড়ির মোড়ে আপনার 150 টাকা করে প্রতি লিটার তেল বিক্রি হইতেছে। তেল দিতেছে না, সংকট আছে বেশি। তেলের সংকট তো দেখতে পাচ্ছি, তেলের জন্য গেলে তেল দেয় না এবং বলতেছে তেল আসে নাই। আজকে আমি ফোন দিছি ডিপুর মধ্যে, বলছে তেল এখনো আসে নাই, রবিবারের পরে দেখে খবর নিয়েন। দর্শক, স্বাগত জানাচ্ছি গণকণ্ঠের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। আমি মেহেদী হাসান মেহের। আমরা জানি মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে বিশ্ববাজারে বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম। এর প্রভাব পড়ছে বাংলাদেশের বিভিন্ন স্থানীয় বাজারেও। ফলে পেট্রোল ও অকটেনের দাম বাংলাদেশ সরকার না বাড়ালেও কিছু অসাধু ব্যবসায়ী 150 থেকে 200 টাকা করে বিক্রয় করছে বলে জানা গেছে। এখন আমরা কিছু ক্রেতা ও বিক্রেতার সাথে কথা বলে আপনাদেরকে জানাবো। তেল দিতেছে না, সংকট আছে বেশি। কেন গাড়ি দাম লয়ে গেলে গাড়ি দাম দেয়, কম দেয়ই না। গাড়ি ফেরত আসি 2 দিন। আগের তুলনায় কি এখন বেশি রাখে নাকি দাম? না, দাম বেশি না, আগে রেট হই, কোম্পানি রেট হই। কম দেয়? কম দেয়, তেল কম দেয়, সংকটে কম দেয়ই না, খুব কম সীমিত। কত টাকা করে বিক্রি করতেছে এখন আগের রেটে তেলের সংকট তো দেখতে পাচ্ছি, তেলের জন্য গেলে তেল দেয় না এবং বলতেছে তেল আসে নাই। আজকে আমি ফোন দিছি ডিপুর মধ্যে, বলছে তেল এখনো আসে নাই, রবিবারের পরে দেখে খবর নিয়েন। দাম কি আগের তুলনায় বেশি রাখতেছে? না, দাম বেশি রাখে নাই। আমি জিজ্ঞেস করছি, কয় না দাম বেশি রাখে নাই, আগের শীতল আছে। আপনারা বিক্রি করতেছে কত টাকা করে? আমি তেল এবং দাম বাড়ার আগে আমার কাছে তেল নাই, আমি তেল বিক্রি করিও না এখন। সরকারিভাবে কিন্তু এখন দাম বাড়েনি। না না, দাম বাড়ে নাই। লিটার কত করে বিক্রি করতেছে? আমরা আগে 25 টাকা বিক্রি করছি, এখনো তেল নাই। এখন মানুষ 60 টাকা 50 টাকা বিক্রি করে 100। বিক্রি করতেছে? না, আমি বিক্রি করি নাই। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে তেল নাই। বা আপনার পুরো দোকান চেক দিয়ে যাইতে পারো, দেখো। জি, সংকট অবশ্যই আছে। আগে আমাদের ডিপো থেকে তেল দিত, এখন দিচ্ছে না। আগে যে তেলটা ছিল দোকানে ওইটা আমরা সীমিত বিক্রি করতেছি, আগে রেডি বিক্রি করতেছি। দাম বেশি নিতেছি না আমরা। তেল কি এখন কিছুদিনের ভিতরে তেল আনেন নাই? না, তেল দেয় না ডিপো থেকে। আজকেও গেছিলেন, আপনি গেছিলেন? জি গেছিলাম, 2 দিন ফেরত দিচ্ছে। আজকেও যোগাযোগ করছি, আজকেও যাইতে পারি নাই, তেল দিবে না। আগের মজুদ করা তেলগুলো বিক্রি করতেছে? মজুদ বলতে সামান্য তেল ছিল, ওইটারে আমরা সরকার যে নিয়ম করে দিছে, বাইকে 2 লিটার, ট্রাকে 10, পিকআপে 10 লিটার, এইভাবে আমরা বিক্রি করতেছি আর কি। যতদিন চলে এইভাবে আমরা চালাই নিব। আমরা জানি মধ্যপ্রাচ্য বিশ্ব তেল উৎপাদনের অন্যতম প্রধান অঞ্চল। সেখানে সংঘাত বা যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে তেলের সরবরাহে অনিশ্চয়তা দেখা দেয়। এতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যায়। আন্তর্জাতিকভাবে তেলের দাম বাড়লেও সরকারিভাবে এখনো বাংলাদেশে তেলের দাম বৃদ্ধি পায়নি। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীদের জন্য চরম ভোগান্তির শিকার হচ্ছে চালকরা। আমরা কিছু বিক্রেতার সাথে কথা বলে জানতে পারি, সকল বিক্রেতার একই উত্তর, ডিপো থেকে তেল দেওয়া হচ্ছে না তাদের। তাই তারা সঠিকভাবে তেল না পেয়ে চালকদেরকেও তেল দিতে পারছেন না। কিছু বিক্রেতা আগের মজুত করা তেল দাম বেশি করে বিক্রয় করছেন, আর কেউ আগের দামে বিক্রয় করতে যাচ্ছেন। দোকানে কি তেল আছে? না, ওনারা বলতেছে তেল নাই। হ্যাঁ, ওনারা মজুত করে রাখতেছে। বিশ্ববাজারের মধ্যে যেমন দাম বাড়াইছে তেলের দাম, কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু সরকার বাড়ায় নাই। তো মোটামুটি অনেক অসাধু ব্যবসায়ী আছে, যারা চাইছিল যে তেল মেল মজুত লেখা নিয়ে দাম বাড়ায় লাগতে পারে, এমন ধরনের একটা ইয়া ছিল। কিন্তু বর্তমানে অনেক দোকানদার আছে কমিলা, আবার অনেকখানে আছে তেলের দাম 140 টাকা হলা হয়, 150 টাকা হলা হয়। কোন দোকান থেকে আমার দোকানে আসে আইসা বলে যে তেল 200 টাকা হলা হয়। আর অনেকখানে আছে যারা দেখতাম যে দোকানপাট লয়ে বসে থাকতো, তারা বলতেছে আমাদের এখানে আর তেল নাই, আমরা ডিপো থেকে তেল আনাবো। এখন উজানচর থেকে আমরা নিছিলাম, ওখানে আমার কাছ থেকে 15 টাকা করে 30 টাকা বেশি নিচ্ছে। কিন্তু মাতুরবাড়ি থেকে আমরা একসাথে নিতেছি, কোনো বাড়তি রাখে না। তবে 2 লিটার করে দেয় আর কি, সীমিত তেলটা দেয়। যতবার আসি 2 লিটার দেয়, আর চেয়ে বেশি দেয় না, এরকমই। কিন্তু টাকা বেশি নেয় না। আমরা আরো কিছু ক্রেতার সাথে কথা বলে জানতে পারি, দোকানদাররা তেল নেই বলে তেল দিতে চাচ্ছেন না, আবার দিলেও তেলের দাম বেশি রাখছেন।